আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের জন্য একটি বিশেষ রেসিপি নিয়ে এসেছি। তা হলো মজাদার তালের পিঠা। এখন তালের সিজন, আর এখন যদি পিঠা না খাওয়া হয় তাহলে সেটা কেমন হয়, তাই না? তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি তাল ভালো করে ছিলে নেওয়া হচ্ছে, আর তালের আটিগুলো আলাদা করে নেওয়া হচ্ছে। একটি করে আটি নিয়ে সেটি থেকে ভালো করে তাল বের করে নেওয়া হবে হাত দিয়ে ডলে ডলে। এই প্রসেসিংটা অনেক সময় নিয়ে করতে হয়। আমি ভিডিওটি শর্ট করে দেখিয়েছি। যাই হোক, এই হচ্ছে তালের ফাইনাল লুক। আর ওইদিকে আমার মা কলাপাতা নিয়ে এসেছে, সেগুলো ভালো করে ভাগ ভাগ করে কেটে নিচ্ছে। তারপর আবার কলাপাতাগুলো কেটে নেওয়ার পর এগুলো আবার ভালো করে ধুয়ে মুছে নিতে হবে ভালো করে, যেন কোনো পানি লেগে না থাকে। যাই হোক, কলা পাতাগুলো কেটে নেওয়া শেষ হয়েছে। এখানে নারিকেলগুলো কেটে নেওয়া হলো। এখানে প্রায় আধা কেজি পরিমাণ চালের গুঁড়োর ভিতরে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিল। কুড়িয়ে নেওয়া নারিকেল থেকে 2 মুঠো নারিকেল দিয়ে দিল। আর এইখানে 3 থেকে 5 চামচ পরিমাণ চিনি দিয়ে দিল। সব কিছু ভালো করে মেখে নিল। আর এখন তালগুলো চামচ দিয়ে নেড়ে নিয়ে আস্তে আস্তে ঢেলে দিল। কাঁচা তালের ঘ্রাণটা পাওয়ার জন্য এই তালটা জাল দেওয়া হয়নি। ব্যাস হয়ে গেল সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়া। এখন আসল কাজ শুরু। কলা পাতার উপরে এই মেখে নেওয়া উপকরণগুলো ভালো করে মেলে নিতে হবে। তারপর 2 পাশ থেকে অবশিষ্ট কলা পাতাগুলো দিয়ে ভাঁজ দিয়ে দিতে হবে, যেন কিছু বের হয়ে না থাকে। ঠিক একইভাবে সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিতে হবে। এক কোণা থেকে যখন পিঠাগুলো দেওয়া হবে তখন এক পাশ থেকে কলা পাতা দিয়ে ঢেকে নিতে হবে। সো তৈরি হয়ে গেল। এখন চুলোতে এগুলো দিয়ে দিল, হালকা একটু তেল দিয়ে দিয়েছিল। তারপর ঢাকনা দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে অল্প আঁচে ঢেকে রাখে। তারপর এক সাইড হয়ে গেলে আবার অন্য সাইড দিয়ে দেয়। এইভাবে যখন একটু পোড়া পোড়া ভাব হয়ে যায় তখন পিঠাটি তুলে ফেলে। এই পিঠাটি আসলে একদম গরম গরম অবস্থায় খেতে খুবই মজা লাগে, আর একদম কাঁচা তালের ঘ্রাণটা নাকের ভিতরে চলে যায়। তো এই হলো আমার আজকের পিঠা বানানোর ভিডিও। তো আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।